আমাদের সমাজেও বহু মানুষ ধ্বংস হয় বন্ধুর কারণে। এখানে যারা সিগারেট বিড়ি খান, এখানে মিনিমাম তো মনে হয় যে 80% লোক আছে বিড়ি সিগারেট খায়। আমি একটা অনুমান করলাম, এই যে সিগারেট আর বিড়ি খাইলেন আপনারা শিখাইলো কেটা? মা বাপে, আত্মীয় স্বজনে? কথা বলেন না। ছোটবেলা কি মা বাবা কইছে যে বাবা তুমি একটা টান দাও তো দেখি, মাশাআল্লাহ সুন্দর টান দিতে পারে, আরেকটা টান দাও, এটাও শিখেছে না? আপনি যখন টান দিয়েছেন মা বাবা হাততালি দিছে, তাহলে তো মা বাবা শিখাইলো না, আত্মীয় স্বজনও শিখাইলো না, তাহলে শিখাইলো কেডা? হ্যাঁ বন্ধু। আপনি চলবেন বিড়িপুরের সাথে, আপনারা কি মধু খাওয়াইব? আপনারা বিড়ি খাওয়াই ছেড়ে দিব, গাঞ্জাও খাওয়াইতে পারে। এই জন্য সাবধান। আমার কথা দিয়ে আপনারা কষ্ট পাইন না, বাস্তবতা তুলে ধরবো ইনশাল্লাহ। সিগারেট যারা খায় এর সাথে যারা চলে, অটোমেটিকলি আপনি সিগারেট শিখবেন। কারণ হে একদিন দুই দিন আপনারা একটা টান দেয়, কত মাগ নেই হয় ওই দুস্তটা টান দেয়। আপনি নতুন টান দিয়া খাসি শুরু করছেন, একবার না একটু ঠিক হয়ে যাবো, আরেকটা টান দেয়। এইভাবে আপনারা বানাই নিল সিগারেট করে। যারা নেশা করে তাদের সাথে চললে আপনি নেশাখোর হবেন। যারা মদ খায়, বোতল যারা খায়, বোতল করে সাথে চললে আপনি বোতলখোর হবেন। যারা সুদ খায়, সুদখোরের সাথে চললে আপনি সুদখোর হবেন। যারা ঘুষ খায়, ঘুষখোরের সঙ্গে বন্ধুত্ব হইলে ঘুষখোর বানায় দিব। জানাখোরের সাথে আপনার সম্পর্ক হইলে জানাখোর বানায় দিব। বেনামাজির সঙ্গে চললে আপনি বেনামাজি হয়ে যাবেন। এজন্য বন্ধু নির্বাচনের ক্ষেত্রে খুব সাবধান। যখনই বন্ধুত্ব করবেন তখন দেখবেন তার স্বভাব চরিত্র। কারণ সৎ সঙ্গে সদ্বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এর জন্য সর্বনাশ হওয়া যাবে না। বন্ধুর কারণে জান্নাত, বন্ধুর কারণে জাহান্নাম। কারণ যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। আপনি কি একজন বেনামাজির সাথে বন্ধুত্ব করে হাসরের মাঠে বেনামাজির সাথে দাঁড়াইবেন? কথা বলেন। বন্ধু যে কি ক্ষতিকর, এখনকার জেনারেশন আজকে যারা ক্ষতিগ্রস্ত, আমার কথাটা অনেক যুবকরা মনে মনে হবে ওদের কথা ঠিক। কারণ যতগুলা যুবকরা নষ্ট হয়েছে পিছনে বন্ধু জড়িত। কারণ আজকের সমাজ ধ্বংস হচ্ছে শুধুমাত্র বন্ধুদের কারণে। ভাই আপনারা কিছু লোক যান, এখানে পোলাপান গুলাতে চিল্লাইতে যে আপনারা কোনো ভূমিকা নিতেছেন না। এটা বইলা দেওয়া না, এটা আপনারা ভলান্টিয়ার দরকার। কারণ এরা যতই বলেন কোনো কাজ হবে না। কারণ যে একবার শুনে না তারে ওয়াজ নসিহত করা ঠিক না। কারণ আমি মেহমান মানুষ, বারবার বলতেছি বসার জন্য, এরা যেহেতু কথা শুনে না, তাহলে এরা আদবওয়ালা না বেয়াদবওয়ালা আপনারা ভালো জানেন। কারণ এখানে আপনি না ওয়াজ না শুনলে আপনি চলে যান, কিন্তু এখানে দাঁড়াইয়া ব্যারিকেড দিয়ে রাখছেন, এটা আর একটা মানুষ ঢুকতে পারতেছে না। আর ভলান্টিয়ার যারা আছেন আশপাশে কেউ যেন কথা না বলে, অহংকে বইছে। মেহেরবানি করে আপনারা রাস্তাটুকু ক্লিয়ার রাখবেন। বসেন বসেন। আজকের সমাজ ধ্বংস হচ্ছে শুধুমাত্র বন্ধুর কারণে। আমার কথা আপনারা বাংলা হয়নি, বুঝুননি, কিতাব উচ্চই তেহান তো হইতেন আমার লগে জেলাহান আপনারা চোখ করে বয়ে রয়েছেন, বোঝা যায় আমার কতই বুঝছেন না। খাস বাংলায় তো বিগঞ্জের ভাষা আমি বাস করি না, বুঝার তো কথা। সমাজ ধ্বংস হচ্ছে বন্ধুর কারণে, এটা কিন্তু আপনারা বিশ্বাস হয়েছে না? হইব আস্তে আস্তে। সমাজ ধ্বংস হচ্ছে বন্ধুর কারণে, সব সেক্টরে বন্ধু। ইতিহাস থেকে আমরা শিক্ষা পাইছি যে বন্ধুর কারণে কি কি ক্ষতি হয়। এই জন্য যারে তারে বন্ধু বানাইতে নাই। বন্ধু নির্বাচনের ক্ষেত্রে খুব সাবধান, খুব সাবধান। আমার মন চাইছে একজনের সাথে বন্ধুত্ব করলাম, এটা ঠিক না। বন্ধু নির্বাচনের ক্ষেত্রেও খুব সচেতন থাকতে হবে। কারণ এই বন্ধু আপনারে হয় জান্নাতে নিবে, আর না হয় এই বন্ধু আপনারে হাতে ধরে জাহান্নামে নিবে। তো বন্ধুর কারণে যদি জাহান্নামে যেতে হয়, এমন বন্ধুর দরকার আছে? বন্ধুর ক্ষেত্রে সাবধান। ফেরাউনের ইতিহাস
যারা পড়ছেন, আমি পড়ছি কয়েকবার, ফেরাউন কিন্তু এতটা খারাপ ছিল না। ফেরাউনারে খারাপ করছে হের বন্ধু। ফেরাউনের একটা বন্ধু ছিল, তার নাম আছিল হামান। এই হামানে ফেরাউনারে খুদা পর্যন্ত বানাইছে। আপনারা কিশোরগঞ্জ নাউজুবিল্লাহ থাকলে বলতে পারেন, আসেনি? এই বন্ধুর কারণে ফেরাউন আজকে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট। আমি তার জীবনী পড়ে দেখলাম যে পিছনে একটা শত্রু আছিল, এটা হলো বন্ধু।